না, আমি আর কোনো ওষুধ খাবো না। শঙ্কর, প্লিজ ওষুধটা খেয়ে নাও। ওষুধটা না খেলে তুমি সুস্থ হবে কি করে? আর ওষুধ যদি না খাও তোমার ক্ষত তো শুকোবে না। এই ওষুধটা খেলে আমার ক্ষতটা শুকিয়ে যাবে? কে বলেছে তোমাকে? এই ক্ষতটা ততদিন শুকোবে না যতদিন না আমি ঐশানীকে শেষ করতে পারছি। যে মানুষটাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম, যাকে আমি প্রাণ থেকেও বেশি ভালোবেসেছিলাম, সে আমার প্রাণ নিতে চাইছিল। সে আমাকে মারতে চেয়েছে। কেন? এই ক্ষতটা আমার অতীতের বিশ্বাসঘাতকতার চিহ্ন, যেটা আমাকে ধাওয়া করে যাচ্ছে, আমাকে শান্তি দিচ্ছে না, আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমি চোখ বন্ধ করলে দেখতে পাই যে ঐশানী আমার দিকে বন্দুক তাক করে রয়েছে, আমাকে গুলি মারছে। ঐশানীকে আমি ছাড়বো না। শঙ্কর, তুমি যদি এই ওষুধটা না খাও আর যদি সুস্থ না হও, তাহলে তো তুমি কিছুই করতে পারবে না। আগে নিজে সুস্থ হও, আর তার জন্য এই ওষুধটা তো খেতেই হবে তোমাকে। নাও। এবার শুয়ে পড়ো, দেখি শুয়ে পড়ো। চলো, কাম অন, লাই ডাউন স্লোলি। ঘুমিয়ে পড়ো। ইউ মাস্ট স্লিপ শঙ্কর। ঘুমাও। অস্থির মন নিয়ে নিজের লক্ষ্য পূরণ করা যায় না। স্লিপ। মেজবউ, তুমি কোথায় গেলে? আমাকে তো মেজবউয়ের খেয়াল রাখতে হবে। ওমা, ঝিলমিল, এই হ্যাঁ, তোরা তুই এখানে কি করছিস? মেজবউকে খুঁজতে যাচ্ছি। মেজবউদিকে খুঁজতে যাচ্ছি মানে? মেজবউদি ঘরে নেই? না তো। সে কি, এত রাতে মেজবউদি গেল কোথায়? আস্তে 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 কথা বলো, পিসি ঠাম্মি জেগে গেলে আবার বকাবকি করবে মেজবউকে। আচ্ছা, পাকা বুড়ি আমার, এত রাতে ঘুরে বেড়াতে নেই। যাও, তুমি শুয়ে পড়ো, আমি দেখছি মেজবউদি কোথায় গেল। যাও। মেজবউদি এত রাতে কোথায় গেল কে জানে? একা একাই গেল নাকি? না বাবা, আমি একা একা খুঁজতে যাবো না। এই বাড়িতে যেসব কাণ্ড ঘটে আমি একা যাবো না বাবা। অপয়া মেয়ে মানুষ কোথাকার! তুমি বিয়ে হয়ে বাড়িতে ঢুকলে আর তোমার মেয়ের শীতের সিঁদুরটা খেয়ে বসে রইলে। দেবু, এই দেবু, এই এত রাত অন্ধকারে তুমি, মা তুমি কাঁদছো? দেবু, দেবু কি হয়েছে? তুমি দেখো বোকা মেয়ে, কাঁদে কেউ এভাবে? আচ্ছা শোনো না, আমার সাথে একটু যাবে গো?
মানে ওই মেজ বৌদি ঘরে নেই, ঝিলমিল বলে গেল এই মাত্র। একবার খুঁজতে যাবো, যাবে আমার সাথে? হ্যাঁ চলো। আমি এখন আপনার বিরোধী পক্ষের একজন, আমি আর আপনার টিমের কেউ নই। প্রভাকর ঘোষের সাথে হাত মিলিয়েছি, আমি এখন প্রভাকর ঘোষের হয়ে কাজ করব, পুলিশের হয়ে নয়। শঙ্কর শঙ্কর মনে প্রাণে বিশ্বাস করছে যে ঐশানীকে মারতে চায়। শঙ্করকে আমি কিছুতেই কনভিন্স করতে পারছি না যে ঐশানীর পক্ষে শঙ্করকে মারা সম্ভব নয়। শঙ্করের এই মুহূর্তে যা মেন্টাল স্টেট, তাতে ওকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। অথচ ঐশানী শঙ্করকে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে যে ঐশানীর পক্ষে শঙ্করের কোনো ক্ষতি করা সম্ভব নয়। ঐশানী আমার টিমের বেস্ট আন্ডারকভার এজেন্ট, যে এখন সিস্টেমের প্রতি আস্থা হারিয়েছে, যে বিশ্বাস করছে যে শঙ্করের সাথে ওর বিচ্ছেদের পেছনে সিস্টেম দায়ী, কারণ ঠিক সময় সিস্টেম ঐশানীর পাশে দাঁড়ায়নি। ঐশানী একটা মস্ত ভুল করেছে প্রভাকর ঘোষের দলে জয়েন করে, ও সিস্টেমের এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে। বাট নাও হোয়াট টু ডু? আমাকে যেভাবে হোক ঐশানীকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আর শঙ্করের মাথা থেকে এই বিশ্বাসটা বার করতে হবে যে ঐশানী ওকে মারতে চেয়েছিল। শঙ্করকে বোঝাতে হবে, এই বিশ্বাসটা তৈরি করতে হবে যে ঐশানী ওকে মারতে নয়, বাঁচাতে চেয়েছিল। ঐশানীকে আমাকে ভুল পথ থেকে সরিয়ে ঠিক পথে আনতে হবে, যেভাবে হোক। ঐশানীর মতো এজেন্টকে আমি হারাতে পারবো না, এই দেশ হারাতে পারবে না। ঐশানীকে এই দেশের প্রয়োজন। ঐশানীকে যদি ঠিক পথে নিয়ে আসতে হয়, তাহলে একমাত্র একটাই উপায়, ঐশানী আর শঙ্কর ঘোষের সম্পর্কে জোড়া লাগা, ওদের পুরনো বিশ্বাস, পুরনো ভালোবাসাটা ফিরিয়ে আনতে হবে। এই মুহূর্তে শঙ্কর আর ঐশানীর মধ্যে অনেকটা দূরত্ব। আমি জানি একবার যদি শঙ্কর ঐশানীর সামনে গিয়ে দাঁড়ায়, ঐশানী যদি শঙ্করের ভালোবাসা ফেরত পায়, তাহলে ঐশানী সিস্টেমের প্রতি আস্থাটা ফিরে আসবে। কিন্তু কিভাবে আমি শঙ্কর আর ঐশানীকে এক করব? কিভাবে ওদের ভালোবাসাটা ফিরিয়ে দেবো? আমি জানি সমস্ত আমি আমার নিজের স্বার্থে করছি, না নিজের স্বার্থে নয়, এতে দেশের স্বার্থ জড়িয়ে। কিভাবে? ওদের এই ভালোবাসার গল্পটা আমায় নতুন করে লিখতে হবে, আর এই গল্পে আমি হব ভিলেন। আমি শঙ্করকে বোঝাবো যে আমিও ঐশানীর এগেনস্টে, আমিও ঐশানীর ক্ষতি চাই। তাহলেই শঙ্করের ঐশানীর প্রতি ইমোশনটা ফিরে আসতে পারে। আমি শঙ্কর ঘোষকে একজন নতুন আন্ডারকভার এজেন্ট হিসেবে তৈরি করব।
চলে মেজ বৌদি কি কপুরের মতো উবে গেল নাকি? বাড়িতে তো সব জায়গাতেই খুঁজলাম, কোথাও তো পেলাম না। এ তো মহা মুশকিল হলো দেবু। মা মাঝরাতে তো কল ঘরে আসেন, এবার যদি উঠে এসে দেখেন আমরা দুজন এখানে মানে ওই তেনাদের মতো দাঁড়িয়ে আছি, তাহলে কি কেলেঙ্কারি কাণ্ডখানা হবে বুঝতে পারছো? আমি তো বাবা ভয়ের চোটে বলেই দেবো মেজ বৌদিকে খুঁজে পাচ্ছি না। মেজদি ভাইয়ের যা মনের অবস্থা, আমার না খুব ভয় করছে। সে ভয় তো আমারও করছে দেবু, কিন্তু মেজ বৌদিকে তো খুব মা পাইস হোটেলের দরজাটা খোলা কেন? দরজা খোলা? শোনো না, পাইস হোটেলে গিয়ে একবার দেখে আসি। চলো। Oh